الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر وقال تعالى والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود صدق الله مولانا العظيم قابل الصد احترام حضرات علماء اكرام عزيز طلبة ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের মুসল্লিয়ান এজাম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দিবার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, বিভিন্ন সময় পৃথিবীতে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে অফার দেওয়া হয়, বিভিন্ন সরকারের পক্ষ থেকে বিভিন্ন বোনাসের ঘোষণা দেওয়া হয়। শুনলাম মাননীয় প্রধানমন্ত্রী নাকি সকলের জন্য 25,000 টাকা করে বরাদ্দ করেছেন। সেই হিসেবে আমার ফ্যামিলিতে মোটামুটি 2 লাখ টাকা আসার কথা, 2 টাকাও এখনো পাই নাই। তো ঘোষণাটা যে করেছেন এজন্য তো সাধুবাদ জানাই কমপক্ষে, যে প্রত্যেককে 25,000 টাকা করে দেওয়া হবে। এটার মর্ম কি তা আমি এখনো জানি না, নিশ্চয়ই এটার ভিতরে ব্যাখ্যা আছে। সবাই পাবে না, কিছু কিছু লোক হয়তো পাবে, এটার কোনো ক্যাটাগরি হয়তো আছে। আমি হয়তো সেই ক্যাটাগরিতে পড়ি না, তাই হয়তো আমাকে কেউ জিজ্ঞাসাও করে না। তবে যখন কম্বল ভাগ হয়েছিল 7 কোটি মানুষের জন্য, তখন সকলের জন্যই একটা করে বরাদ্দ ছিল, কিন্তু বঙ্গবন্ধু তার নিজের ভাগটা পান নাই, এটাও সত্য কথা, এটা আক্ষেপও করেছেন। তো বঙ্গবন্ধুর সন্তান হিসেবে আমিও আক্ষেপ করতে পারি, না পাওয়ার আক্ষেপ এটা কোনো দেশ বিরোধী কাজ নয়, এটা দেশপ্রেমেরই একটা অংশ বলেই মনে করি। যাই হোক, তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের কি আসে, অফার দেওয়া হয়, বিভিন্ন বোনাস টোনাসের ঘোষণা আসে, তো যেটা অন্যান্য সময় পাওয়া যায় না। বিভিন্ন দোকানে দেখবেন সুপার শপগুলোর ভিতরে অফার দেওয়া হয় যে ঈদ উপলক্ষে এই ছাড়, কোরবানি উপলক্ষে এই ছাড়, পূজা উপলক্ষে এই ছাড়, আরও কত রকমের এটা ওটা উপলক্ষে বিভিন্ন রকমের ছাড় দেওয়া হয়। ঠিক তেমনিভাবে মুমিন মুসলমানের জিন্দেগিতেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশেষ কিছু বোনাসের দিন তৈরি করে দিয়েছেন। তার মধ্যে মাস হিসেবে হলো রমাদানুল মুবারক। মাস হিসেবে রমাদানুল মুবারক হলো অফারের মাস, বিভিন্ন রকম বোনাসের মাস। আর দিন হিসেবে যদি বোনাস ঘোষণা করা হয় তাহলে সেটা হলো জিলহজ মাসের প্রথম দশক, প্রথম 10 দিন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিস শরীফের মধ্যে, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর মিন যিল হিজ্জা আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, রাওয়াহু ইবনে হিব্বান। সহিহ ইবনে হিব্বানের মধ্যে ইমাম ইবনে হিব্বান বুস্তি রহমতুল্লাহ আলাইহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইরশাদ নকল করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর সবচেয়ে সেরা দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। পৃথিবীর সবচেয়ে সেরা দিন কোনগুলো? জিলহজ মাসের প্রথম 10 দিন, এটা হলো পৃথিবীর সবচেয়ে সেরা দিন। আমরা ওই যেহেতু ভিতরে এসি চলছে, তাই দরজাগুলো মেহরবানি করে বন্ধ রাখবো। কেউ যদি ঢুকেও আবার নিজ দায়িত্বে দরজাগুলো বন্ধ করে দিব আল্লাহর রাস্তায়। ওটা ফাঁক রাখার দ্বারা এসির উপরেও কম্প্রেসারের উপরেও চাপ পড়ে এবং যারা মুসল্লিয়ান ইকরাম আছেন তাদেরও কষ্ট হয়। কি লাভ? মেরে মুহতারাম দোস্ত আজিজও, এই যে জানালাও খোলা, এদিকে জানালা খোলা থাকলে তো আর ফায়দা আসবে না। তো বলছিলাম সর্বশ্রেষ্ঠ দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। শ্রেষ্ঠ 10 দিন হওয়ার অনেকগুলো কারণ আছে। জিলহজ মাসের প্রত্যেকটা
দিন, প্রথম দশকের এক একটা দিন এক এক বছরের রোজা রাখার সওয়াব পাওয়া যায় এক এক দিনের রোজাতে। জিলহজ মাসের এক এক দিনের রোজাতে এক এক বছরের রোজার সওয়াব পাওয়া যায়। চারটিখানি কথা না, বোনাস ডে। এবং বিশেষ করে নবম দিন যেটা আছে, জিলহজ মাসের 9 তারিখের যে দিনটা, এই দিনের রোজার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ আছে, সহিহ বুখারীতে আছে এই রিওয়ায়াত। নবীজি বলেন, ওয়াসিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আরাফার দিনের রোজার ব্যাপারে আমার আশা হলো আল্লাহর কাছে যে এই রোজার বিনিময়ে আল্লাহ তার 1 বছর আগের 1 বছর পরের গুনাহগুলো মাফ করে দেয়। এখানে আবার কনফিউশন তৈরি করার কোনো সুযোগ নাই যে হুজুর এখানে তো আরাফার দিনের কথা বলা হয়েছে। আরাফার দিন মওকুফ হলো জিলহজ মাসের চাঁদের উপরে ভিত্তি করে। জিলহজ মাসের চাঁদের হিসেবে 9 নম্বর দিনটাকে আরাফার দিন বলা হয়। তো যেই অঞ্চলে জিলহজ মাসের 9 তারিখ যেই দিন সেই ফজিলত সেখানে কি হবে, আরোপিত হবে। জিলহজ মাসের 10 তারিখে কি হয়, কোরবানি হয়, ঠিক না? অতএব কেউ যদি সৌদি আরবের হিসেবে এখানে কোরবানি শুরু করে, মানে ঈদের একদিন আগেই কোরবানি শুরু করে দিয়েছে, ঈদের একদিন আগেই নামাজ শুরু করে দিয়েছে ঈদের, এই ধরনের ফিতনা যদি কেউ করে, তাহলে বুঝতে হবে এর মাথায় ইসলামের ব্যাপারে আসলে গোবরও নাই। গোবর থাকলেও এটাকে জ্বালিয়ে পুড়িয়ে কিছুটা হয়তো শুকিয়ে টুকিয়ে জ্বালানো যেত, জ্বালানি বানানো যেত, তাও নাই। ইসলামী বিষয়ের কাছে গোবরও নাই। প্রশ্ন হুজুর, খুব যৌক্তিক প্রশ্ন। সৌদি আরব থেকে আমাদের দিনের পার্থক্য হলো মাত্র 3 ঘন্টার, কিন্তু আমাদের ঈদের নামাজ, কোরবানির দিন, রমজান সব কিছু 24 ঘন্টা পিছিয়ে যায়। এটা কেমন কথা? এই প্রশ্নটা সকলের মাথায় কাজ করতে পারে কি পারে না? এটা খুবই স্বাভাবিক প্রশ্ন। তো এই প্রশ্নটার উত্তর দিয়ে দিচ্ছি। মহতারাম হাজেরিন, সৌদি আরবের সাথে আমাদের যে ডিফারেন্স 3 ঘন্টার, এটা কোন দিক থেকে, রাত না দিন? বলে রাত। কোন দিক থেকে? দিনের দিক থেকে, সূর্যের হিসাবে। সূর্যের হিসেবে যে দিন হয়, আমাদের এখানে সূর্য যে সময় ওঠে, সৌদি আরবে তার চেয়ে 3 ঘন্টা প্লাস মাইনাস পরে ওঠে। আবার আমাদের এখান থেকে জাপানেও 3 ঘন্টা আগে ওঠে। তো এই যে ডিফারেন্সটা, এটা কোন হিসাবে? চন্দ্রের হিসাবে না সূর্যের হিসাবে? বুঝে থাকলে বলেন। এই যে ডিফারেন্স সৌদি আরবের সাথে আমাদের 3 ঘন্টার পার্থক্য, সময়ের পার্থক্য, এটা কোন হিসেবে? চন্দ্র না সূর্য? সূর্যের হিসাবে। অপরদিকে শরীয়তের রোজা, তারপরে ঈদ ইত্যাদি সংক্রান্ত যে আমলগুলো, এগুলো দিয়ে দেওয়া হয়েছে চন্দ্র হিসাবে। রমজান মাস শুরু হয় দিন দিয়ে না তার আগের রাত্রের চাঁদ দিয়ে? চাঁদ দিয়ে। ঈদ আসে দিন দিয়ে না তার আগের রাত্রের চাঁদ দিয়ে? হাদিস শরীফে নবীজি এটাই বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। রোজা শুরু করো চাঁদ দিয়ে, চাঁদ দেখে, আর রোজা ভেঙে ঈদ করো, সেটাও কিভাবে? চাঁদ দেখে। তাহলে এই যে আরবি মাসগুলো, এই মাসগুলো কি সৌর হিসেবে না চান্দ্র হিসেবে? তো চান্দ্র হিসেব আর সৌর হিসেবের মধ্যে যদি কি হয়ে যায়, আমরা গোলমাল পাকিয়ে ফেলি, তাহলে নতুন করে চিন্তা করা দরকার যে এখনো বিজ্ঞানের বিও হয়তো বুঝে সারি নেই। বিজ্ঞান করছে, কিন্তু বিজ্ঞান আসলে এখনো বুঝে সারি নেই। চন্দ্রের হিসাবে যে বছর হয় আর সৌর হিসেবে যে বছর হয়, সৌর হিসেবে বছরে চন্দ্র হিসেবের চাইতে প্রায় 10 দিন বেশি হয়। 10 দিন প্লাস, মানে গড় হিসাব করলে 10 দিন প্লাস কি হয়? বেশি হয়। যার ফলশ্রুতিতে
প্রতি 100 বছরে, প্রতি সৌর 100 বছরে চন্দ্রের 103 বছর হয়। চান্দ্র হিসেবে কত বছর হয়? আসতে বলেন। 103 বছর হয়। আর সৌর 300 বছরে চান্দ্র হিসেবে 309 বছর হয়। সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, কোরআন শরীফের ভিতরে সূরা কাহফে এই আয়াত আছে। এখন বুঝে থাকলে বলেন 3 ঘন্টার ডিফারেন্স, এটা কি চন্দ্র হিসেবে না সৌর হিসেবে? সৌর হিসেবে। আর ইবাদতগুলার হিসাব কিতাব কি সূর্যের সাথে দেওয়া আছে না চন্দ্রের সাথে? সেই ব্যাপারে নবীজির আদেশ কি চাঁদ দেখে ফয়সালা করবে। এখানে আসেন, গোটা পৃথিবীকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 2টা অক্ষে ভাগ করে দিয়েছেন, 2টা ভাগে ভাগ করেছেন। এক পার্টের মধ্যে চাঁদ একদিন আগে দেখা দেয়, আরেক পার্টে চাঁদ দ্বিতীয় দিন মানে একদিন পরে দেখা দেয়। একটা পার্টের মধ্যে পূর্ণিমা একদিন আগে আসে, আরেকটা পার্টের মধ্যে পূর্ণিমা একদিন পরে আসে। বুঝতে পেরেছেন? গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা চন্দ্রের উদয় অস্তের দিক থেকে কয় ভাগে ভাগ করেছেন? এই 2টো ভাগকে আমরা বাংলায় অক্ষ বলি, আর আরবিতে এটাকে ইকলিম বলে। ইকলিম। তো ইকলিমের অনেক অর্থ আছে। ইকলিমের একটা অর্থ দেশ, ইকলিমের একটা অর্থ মহাদেশ, ইকলিমের একটা অর্থ অক্ষ। তো আপনি দেখবেন যে পৃথিবীর একটা অঞ্চলে, এটা আমি চাইলেই তো চেঞ্জ করতে পারবো না, এই নিয়মটা করে দিয়েছেন কে? প্রাকৃতিক নিয়ম। এবং যেই অক্ষে যেই দিন চাঁদ দেখা দিবে, ওই অক্ষের যত দেশ আছে সবগুলোর জন্য ওই চাঁদ প্রযোজ্য হবে, পুরো অক্ষের জন্য সাব্যস্ত হবে। আর আরেক অক্ষে যেদিন চাঁদ দেখা দিবে, সেই অক্ষওয়ালাদের জন্য এক জায়গায় যদি দেখা যায়, তাহলে পুরো অক্ষের জন্য সেই চাঁদ কি হবে? সাব্যস্ত হবে। তবে দেখা যাওয়া চাঁদ প্রমাণিত হওয়ার কিছু নিয়ম কানুন আছে শরীয়তে, রুইয়াতে হিলালের কিছু নীতিমালা আছে, সেগুলো এখানে বলবার বিষয় নয়, সেটা গবেষক এবং তাত্ত্বিকদের ব্যাপার, ওলামা একরামের কাছ থেকে আপনারা জেনে নেবেন। যাই হোক, তো বলছিলাম একটা অক্ষে চাঁদ দেখা দেয় একদিন আগে, মনে করেন 1 তারিখে। আরেকটা অক্ষে চাঁদ দেখা দেয় কয় তারিখে? ধরে নেন ইংরেজি, মনে করেন, একটা উদাহরণ দিচ্ছি, কয় তারিখে? অন্যভাবে বুঝেন, একটা অক্ষে চাঁদ দেখা দিচ্ছে 10 তারিখে, আরেকটা অক্ষে চাঁদ দেখা দেয় কয় তারিখে? 11 তারিখে। সেই হিসেবে একটা অক্ষে পূর্ণিমা হচ্ছে 24 তারিখে, আরেকটা অক্ষে পূর্ণিমা হচ্ছে 25 তারিখে। বোঝাতে পেরেছি? গোটা পৃথিবীতেই আপনি চাইলেই 2 অক্ষের পূর্ণিমা একসাথে করে ফেলবেন, এটা সম্ভব নয়। আমেরিকা, সৌদি আরব, এই পুরা অঞ্চলটা একটা অক্ষের ভিতরে পড়েছে। এই অঞ্চলের ভিতরে এবং ওই দিক থেকে ঘুরে আপনার মালয়েশিয়া এবং জাপানের একটা অংশ সহকারে এই অক্ষের ভিতরে পড়েছে। চন্দ্রের হিসাবের অক্ষ বলছে, যেটা ইন্টারন্যাশনাল ডে লাইনের কথা বলছি না। তো এই অক্ষের ভিতরে যদি পূর্ণিমা 10 তারিখে হয়, আরেকটা অক্ষ যেই অক্ষের ভিতরে বাংলাদেশ, পাকিস্তান, তারপরে আফগানিস্তান সহকারে, তুর্কি সহকারে এই পুরো অঞ্চলটা পড়েছে, এগুলো ভিতরে চাঁদ দেখা যায় পূর্ণিমা হয় কবে? ওটাতে যদি 10 তারিখে পূর্ণিমা হয়, তো এখানে পূর্ণিমা হয় কয় তারিখে? 11 তারিখে চাঁদ পূর্ণ হয়। বোঝাতে পেরেছি? এই জন্যে সৌদি আরবের জন্য জিলহজ মাস একদিন আগে শুরু হয়, আর বাংলাদেশ সহ এই অক্ষের বিপরীত অক্ষের লোকদের জন্য জিলহজ মাস একদিন পরে শুরু হয়। সৌদি আরবে যেই দিন 10 তারিখ হয়, বাংলাদেশে সেই দিন কয় তারিখ হয়? 9 তারিখ হয়।
সৌদি আরবে যেদিন 1 তারিখ হয়, বাংলাদেশে সেদিন 1 তারিখ হয় নাই, তার আগের মাসে থাকে। সৌদি আরবে যেদিন 2 তারিখ হয়, বাংলাদেশে কয় তারিখ হয়? 1 তারিখ হয়। দিনের দিক থেকে পিছিয়ে যায়, রাতের দিক থেকে ওরা এগিয়ে যায়, দিনের দিক থেকে আমরা কি হই? পিছিয়ে যাই। আবার সৌদি আরবে যেদিন 9 তারিখ হয়, আমাদের এখানে 8 তারিখ। সৌদি আরবে যেদিন 10 তারিখ, এখানে সেদিন কয় তারিখ? 9 তারিখ। তো আরাফার দিন হিসেবে কোন দিনকে বরাদ্দ করা হয়েছে? আসতে বলেন। 9 তারিখ। যদি হজটা বাংলাদেশে হইতো তাহলে 9 তারিখ কবে হতো? ওদের যেদিন 10 তারিখ, আমাদের সেদিন কি হতো? 9 তারিখ হতো। হিসাবটা মূলত 9 তারিখের হিসাবে। তো জিলহজ মাসের 9 তারিখের রোজার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণনা, সেটা হলো 1 বছর আগের 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই 10টা রাতের দাম এত বেশি, এত বেশি, এত বেশি, সুবহানাল্লাহ। এই 10 রাতের ইবাদত মানুষকে জিন্দেগিতে বহু বছরের ইবাদতের তুলনায় আগিয়ে দেয়। এবং এই 10 রাতের ফজিলত এত বেশি, মহা সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন, শপথ করছেন এই 10 রাতের। তো মহা সম্মানিত সত্তা কসম খান, শপথ খান কোন বিষয়ের? যেটা তুচ্ছ না অতি সম্মানিত? ওয়ালা ইউকসিমুল আযীম ইল্লা বিল আযীম। মহাসম্মানিত আল্লাহ যদি কোনো বিষয়ে কসম খান, তো বুঝতে হবে ওটাও বড় সম্মানিত, ওটাও বড় তাৎপর্যপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ। আল্লাহ শপথ করছেন, ওয়াল ফাজর, শপথ ফজরের, ওয়ালায়ালিন আশর, শপথ 10 রজনীর। হাদিস শরীফের মধ্যে এসেছে এই 10 রজনী হলো জিলহজ মাসের প্রথম 10 রজনী। এই 10 দিনের মাহাত্ম্য, তাৎপর্য অন্য আরেকটি কারণেও বেড়ে যায়। তার কারণ হলো ইসলামের যে 5টি রকন এবং ভিত, এই ভিতগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ 4টা ভিতের অস্তিত্বই এই 10 দিনের ভিতরে পাওয়া যায়। যেমন এই 10 দিনের ভিতরে ঈদের দিন ছাড়া, মানে 10 তারিখ ছাড়া 9 তারিখ পর্যন্ত, এই 10 দিনের ভিতরে এই 9 দিনের রোজা বড় তাৎপর্যপূর্ণ। রোজা ইসলামের অন্যতম একটি ভিত। এমনিভাবে এই 10 রজনীর রাতের ইবাদত, রাতের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজও ইসলামের গুরুত্বপূর্ণ একটা ভিত। আল্লাহর জন্য ত্যাগ এবং কোরবানি দেওয়া ইসলামের উদ্দেশ্য এবং সৌন্দর্য। এই 10 দিনের ভিতরেই, মানে 10 তারিখে আল্লাহর জন্য মানুষ কি করে? তার সেরা প্রিয় পশুটাকে কোরবানি করে। পশু কোরবানির সাথে সাথে তার নিজের নফস এবং আত্মার যে পশুত্ব আছে সেটাকেও সে কোরবানি করে। কারণ প্রিয় কোনো পশু, যে পশুটাকে আমি লালন পালন করেছি, আদর করেছি, খাইয়েছি, নিজ হাতে পানি পান করিয়েছি এবং পশুটা বড় হয়েছে, পেলে টেলে বড় করেছি, তার প্রতি মমত্ব বোধ নিজের সন্তানের মতো হয়। যদি কিনেও আনে, আর কিনে এনেও সেটাকে দানা পানি খাওয়ায়, একটু পিঠ চাপড়ে দেয়, গোসল টোসল করায়, মাত্র 2-3 দিনেই তার প্রতি যে মমতা তৈরি হয়, এটা অদ্ভুত। এই মমতা মাখা পশুটাকে জবাই করতে কখনো মন সায় দিতে চায় না, কিন্তু আল্লাহ পছন্দ করেন, তাই আল্লাহর জন্য নিজের মনকেও সে কোরবানি করে, এই পশুটাকেও কোরবানি করে। ইসলামের এই বিশাল সৌন্দর্য, এই ত্যাগ আর কোরবানির মাহাত্ম্য এই 10 দিনের ভিতরে 10ম দিন শুরু হয়। ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হজ, বুনিয়াদি বিধান হজ, এটা সারা বছরে আর কখনো হয় না, এই 10 দিনের ভিতরে হয়। আল হজ্জ আরাফা। হজ দেখতে চাও? হজ তো আরাফার দিন, দেখে নাও আরাফা কোন দিন হয়? জিলহজ মাসের 9 তারিখে হয়।
তো ইসলামের বড় বড় গুরুত্বপূর্ণ আমলগুলোকে আল্লাহ তাআলা এই 10 দিনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন স্পেশালি, কোনোটা ফরজ হিসেবে, কোনোটা ওয়াজিব হিসেবে, কোনোটা নফল হিসেবে, কিন্তু সওয়াব ফরজের মতো ওয়াজিবের মতো হিসাব করে ব্যাপক হারে বোনাস আকারে দিয়ে দিচ্ছেন। এটা এই 10 দিনের ভিতরে। এজন্য আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের গুরুত্ব অপরিসীম। অতএব আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত, অন্যান্য মাসে বা অন্যান্য দিনে যে গুনাহগুলা, নাফরমানিগুলো, অপরাধগুলো আমরা করে থাকি, সেই অপরাধ আর নাফরমানিগুলো আমরা এই 10 দিনে কমপক্ষে করব না। রমজান মাসে যেমন করতাম না, ঠিক এই 10 দিনেও ইনশাআল্লাহ আর করব না। লেনদেন সংক্রান্ত 2 নম্বরই গুনাহ, পেট সংক্রান্ত গুনাহ, হালাল হারাম জাতীয় গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের হাতের গুনাহ, পায়ের গুনাহ, মন মস্তিষ্কের গুনাহ, চিন্তা চেতনার গুনাহ, এই সব রকমের গুনাহ থেকে বিশেষ করে আমরা এই 10 দিন বেঁচে থাকব। এই 10 দিনের বিশাল ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে রেখেছেন। যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা তো কোরবানি করবই। কোরবানি কাদের উপর ওয়াজিব? জিলহজ মাসের 10 তারিখের সকালবেলায় যেই ব্যক্তির কাছে নিসাব পরিমাণ মাল থাকে, তার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং বিষয়বস্তুগুলো ছাড়া, তার ঋণ বাদ দিয়ে, নেসেসারি ঋণগুলো বাদ দিয়ে, শিল্প ঋণ নয়, শিল্প ঋণ যদি কাউন্ট করা হয় যে শিল্প ঋণ বাদ দিয়ে অতিরিক্ত হতে হবে, তাহলে বসুন্ধরার মালিকেরও কোরবানি আসবে না, সালমান এফ রহমান সাহেবেরও কোরবানি আসবে না। কারণ এনাদের মাশাআল্লাহ যা ইনকাম আছে তার চাইতে অনেক বেশি ব্যাংকের কাছে ঋণ আছে। তো এই ঋণ শিল্প ঋণ, এটা নেসেসারি ঋণ নয়। তো এই ঋণ হিসাবের ভিতরে আসবে না, এটা কাউন্টেবল হবে না। যেটা নেসেসারি ঋণ মানুষের প্রয়োজনের কারণে করেছে, না হলে তার উপায় ছিল না, চিকিৎসার জন্য, খাবার দাবারের জন্য, ফ্যামিলি চালাবার জন্য, নিজের বাসস্থান তৈরি করবার জন্য, তার বাসস্থান নাই ইত্যাদির জন্য প্রয়োজনীয় যে ঋণগুলো করেছে, সেই ঋণ এবং তার নিত্য প্রয়োজনীয় খরচের যে বিষয়গুলো আছে, এগুলোকে বাদ দিয়ে অতিরিক্ত যদি তার কাছে 7.5 ভরি পরিমাণ সোনা অথবা 52.5 তোলা পরিমাণ রূপা অথবা তার সমমূল্য অর্থ থাকে, তো তাহলে এই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। এই পরিমাণ অর্থ যদি স্ত্রীর কাছে থাকে, তাহলে স্ত্রীর উপরেও কোরবানি ওয়াজিব হয়। স্বামীর কাছে এই পরিমাণ অর্থ নাই কিন্তু স্ত্রীর কাছে আছে, স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব। যদি এই পরিমাণ অর্থ সন্তান, ছোট বাচ্চার কাছে থাকে, তাহলে তার উপরেও ওয়াজিব হয়। তার পক্ষ থেকে তার বাবা মা তার অর্থ থেকে কি করবে? করে দিবে। আকেল বালেগ মুসলিম, হুজুর বালেগের শর্ত তো আছে, কিন্তু এই ইবাদতের ক্ষেত্রে, কোরবানির ক্ষেত্রে মুস্তাসনা এই বিষয়। যাই হোক, তারপরেও কেউ কেউ বলেছেন যে না, যতক্ষণ বালেগ হবে না ততক্ষণ পর্যন্ত তার আর্থিক ইবাদত তার উপরে কি হবে না? ওয়াজিব হবে না। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের ক্ষেত্রে পরিষ্কারভাবেই বলে দিয়েছেন যে এতিম এখনো পর্যন্ত নাবালেগ, তার মাল তোমার কাছে আছে, তোমার হেফাজতে আছে, তার মালটাকে কাজে লাগাও। যদি কাজে না লাগাও, ব্যবহার করে এটাকে ব্যবসার ভিতরে লাগিয়ে যদি কিছু পয়সা করে উপার্জন না করো, তাহলে অবস্থা এমন হবে তাকুলুহুস সাদাকা, তার উপরে যে জাকাত আসবে প্রতিবার, এই জাকাতে তার মাল খালি কমতেই থাকবে, কমতেই থাকবে। তো সে তো এখনো নাবালেগ, কিন্তু তার উপরেও কি আছে? জাকাত আছে। অর্থনৈতিক বিষয়গুলো আরোপিত হয়। খের, যেটা বলছিলাম, তো এই ওয়াজিব কোরবানির জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন মোটা তাজা সুন্দর দেখে জানোয়ার খরিদ করা। আল্লাহ তাআলাকে যেটা আমি দিব সেটা যেন খুব সুন্দর হয়, মোটা তাজা হয়, আমার সাধ্যের ভিতরে যত বেশি আছে, আমার সাধ্যের ভিতরে যত বেশি হয় সেই হিসেবে। আর উদ্দেশ্য একমাত্র কার জন্য হবে? আল্লাহ পাকের জন্য হবে। লাভ কি? অনেক লাভ। যখন নাকি এই কোরবানির জানোয়ার
জবে করা হয় তার গায়ে যত পশম আছে সেই পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেন, সেই পরিমাণ সোয়াব তার নামে আল্লাহ তাআলা কি করেন, লিখে দেন। একটা গরুতে বা একটা উটে সর্বোচ্চ 7 জন অংশীদার হতে পারে। সর্বোচ্চ কয়জন? আর 7-এর কম ভাগায়ও যদি কি হয়, 5 জন মিলে, 3 জন মিলে, 4 জন মিলে একটা গরু বা একটা কোরবানি দিচ্ছে, তো তাহলে কিয়াসান এটা সহি না হলেও ইস্তেহসানান এটাকে ফুকাহায়ে কেরাম সহি সাব্যস্ত করেছেন। বতরিকা আওলা হবে। 7 জনের ভিতরে যদি হয় তো তাহলে ওইটা মিনিমাম হিস্সা হলো কয় ভাগের 1 ভাগ, 7 ভাগ। হিস্সা নির্ধারণ করার ক্ষেত্রে অর্থাৎ শরীকে কোরবানি যখন আমরা দিব তখন খুব খেয়াল রাখা যে আমার শরীক কারা হচ্ছে, এদের নিয়তের ভিতরে যদি কারো গড়বড় থাকে তো তাহলে সকলের কোরবানি বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। একজনেরও যদি নিয়ত থাকে আল্লাহর খুশির পরিবর্তে গোশত খাওয়া, যে কোরবানি দিচ্ছি কেন, গোশত খাওয়ার জন্য, তো তাহলে সবার কোরবানি কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। একজনের টাকা হারাম হওয়ার কারণে সকলের কোরবানির ভিতরে কি হয়ে যায়, এটার বাজে প্রভাব পড়ে যায়, কোরবানি নষ্ট হয়ে যায়। এজন্য কেউ যদি হারাম কামাইয়ের লোককে আমরা অংশীদারিত্বের ভিতরে আনিও, কমপক্ষে তাকে বলা তোমার হালাল কামাইয়ের যে অংশটা আছে সেখান থেকে তুমি এখানে দাও। কোরবানির ভিতরে তুমি অংশগ্রহণ করবে তোমার হারামের অংশ থেকে না, কোন অংশ থেকে, হালালের অংশ থেকে। আরে সরকারি অফিসারদের সবার না, কারো কারো উপরি ইনকাম আছে, এই উপরিটা কি হালাল না হারাম? বলে না কেন? যেটাকে উপরি বলে সত্য অর্থ হলো ঘুষ, এটা কি হালাল না হারাম? হারাম। তো কোনো সরকারি কর্মকর্তাকে তো হুজুর তাইলে আর নেওয়া যাবে না, কারণ এরা তো বেশিরভাগই ঘুষ খায়। এই বেটাও খায় কি খায় না জানি টানি না, তো খাক আর না খাক তার একটা বেতন তো আছে নাকি না? ঘুষটা তো উপরে বেসিক, তার একটা বেতন আছে না সরকারের কাজ করার কারণে, সেই বেতনটা কি হারাম না হালাল? সেটা তো হালাল। তো এই জন্য তাগিদ করে দেওয়া যে ভাই আমাদের সাথে একসাথে আমরা কোরবানি করব, প্রত্যেকেই তার হালাল মাল থেকে এখানে কি করব, অংশগ্রহণ করব। এই জন্য অংশীদার নির্বাচন করার ক্ষেত্রেও চিন্তা ভাবনা করে নির্বাচন করা। কোরবানির মাসাইলের ভিতরে কিছু জিনিস গুরুত্বপূর্ণ বলে দিলাম। একটা ছাগলে আবার কি হয় না, বলেন না কেন? দম বা সাদাকা, যখন কেউ কারোর জন্য কোরবানি করতে যায় তো সেটা মিনিমাম একটা ছাগল, একটা দুম্বা, একটা মেষ, একটা ভেড়া, এই টাইপের কি হইতে হবে, জানোয়ার হইতে হবে। একটা জানোয়ার হলে, এর নিচের কোনো জানোয়ার, হুজুর আমি 7টা মোরগ কোরবানি করছি, 7টা মোরগ না, 7 লক্ষ মোরগ কোরবানি করলেও কোরবানি হবে না। হুজুর 7 লক্ষ মোরগের দাম তো 7টা বড় বড় গরুর সমান। 7টা কেন, 70টা বড় গরুর সমান হলেও কোরবানি হবে না। কেন? কোরবানি তুমি কার জন্য করছো? আল্লাহর জন্য। তো এই তোমার ইচ্ছায় হবে না ওনার ইচ্ছায় হবে? উনি যেটা যেভাবে অনুমোদন দিয়ে গিয়েছেন সেইভাবে করতে হবে, নিজের মন মতো করলে হবে না। এই জন্য অদ্ভুত টাইপের অনেক যুক্তি আমাদেরকে অনেকে অনেক সময় দেয়। হুজুর একটা মুরগি সাদগা করে আসছে, বড় মোরগ সাদগা করে আসছে, এসে আবার বলে মুরগি সাদগা দিয়ে দিছে হুজুর। তো সাদগা দিতে হলে মানে কোনো প্রাণীর কোরবানি দিতে হলে মিনিমাম সেটা কি হওয়া লাগে? আরে বলেন না কেন? আরে ছাগল ক্যাটাগরির হইতে হয়, ছাগল, ভেড়া, দুম্বা, মেষ এই টাইপের হইতে হয়। এর নিচে পরিভাষায় সদকা বলা হয় না। আবিধানিক অর্থে তো 1 টাকা দান করলেও সদকা, কোন না কেন? এটা আবিধানিক অর্থে, কিন্তু পারিভাষিক অর্থে সদকা বলতে যে সদকা বোঝায় মানে কোনো পশুর জবেহের মাধ্যমে বিশেষ করে নিয়ত, সেটা মিনিমাম একটা কি হইতে হয়, ছাগল হতে হয়। গরু হলে আলহামদুলিল্লাহ, উট হলে সুপার আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, কিন্তু কি এর নিচে হবে না। আচ্ছা, এখানে আবার আরেকটা বিষয় ফুকাহায়ে কেরাম বলেন, যদি দেখা যায় যে ভাগে কোরবানি দিলে একটা গরুর যে দাম হয় সেই দামে 7টা ছাগল পাওয়া যাচ্ছে, কয়টা ছাগল পাওয়া যাচ্ছে? সেই দামে 7টা ছাগল পাওয়া যাচ্ছে, তাহলে উত্তম হলো আলাদা আলাদা 7টা ছাগল দেওয়া। কেন?
গরুর ক্ষেত্রে জবেহ কয়বার হচ্ছে? একবার। আর ছাগলের ক্ষেত্রে জবেহ কয়বার হচ্ছে? 7 বার। তো এই জবেহের আমলটা 7 বার বারবার হয়ে গেল, এই জন্য, অথচ দাম সমান, এই জন্য এটা উত্তম। তবে হ্যাঁ, যদি দেখা যায় যে দামের দিক থেকে ওখানে একটু সাশ্রয় হচ্ছে, গরুর ক্ষেত্রে ভাগে দিলে একটু সাশ্রয় হচ্ছে আলাদা দেওয়ার চেয়ে, তো সেক্ষেত্রে ওটা উত্তম, সেটাতে কোনো অসুবিধা নাই। মৃত মা বাবার পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা? জি, কোরবানি করা যায়। কোরবানি করলে ওনাদের কাছে আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব কি করে দিবেন? পৌঁছে দিবেন। নিজের জীবিত সন্তানদের পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা? তাদের উপরে কোরবানি ওয়াজিব নয়, করা যায় কিনা? বিলকুল করা যায়। নবীজির নামে কোরবানি করা যায় কিনা? জি, নবীজির নামে আপনি একটা ভাগা কোরবানিতে দিতে পারেন। খলিফা আবু বকর, খলিফা ওমর, খলিফা ওসমান, খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এনাদের নামেও আপনি কি করতে পারেন? কোরবানিতে ভাগা দিতে পারেন। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন যে আমি আশারায়ে মুবাশশারার নামে কি করব? কোরবানি দিব। 2টা গরু দিলাম, 2টা গরুর ভিতরে 1 গরু দিলাম 7 জনের নামে, আরেক গরু দিলাম আরো 3 জন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কয়জন হইল? 4 জন হয়ে গেল। আরো 3 ভাগা আমি আমার নামে, আমার দাদার নামে, মামার নামে দিয়ে দিলাম, হয়ে গেল। আল্লাহ কাউকে তৌফিক দিলে কোরবানি বেশি বেশি করা, এটা হলো এই দিনের সবচেয়ে বড় ইবাদত। কোরবানির দিনের আইয়ামুন নাহারের সবচেয়ে বড় ইবাদত হলো বেশি বেশি কি করা? কোরবানি করা, ইরাকাতুদ দাম করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমলে তৌফিক দান করেন। এই জন্যে এই যে বহুমুখী আমল, এই আমলগুলোর সমন্বয় এই 10 দিনের ভিতরে হয়, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই 10 দিনের আমল অনেক বেশি প্রিয়। অনেকে আছেন কোরবানি করার সামর্থ্য নাই, তাদের জন্য একটা সুযোগ আছে। এটা হলো জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই তার যা কাটাকুটির আছে, শরীরের যে কর্তনযোগ্য, যেমন নখ আছে, বিভিন্ন জায়গার চুল আছে, মোচ আছে, মাথার চুল আছে ইত্যাদি, সে কেটে ফেলেছে। এই 10 দিনের ভিতরে আর কি করে নাই? কাটাকাটি করে নাই। কোরবানির পরে গিয়ে কি করেছে? কারণ মানুষের কোরবানি হয়ে গেল, এবার ঈদের নামাজের পরে সে কি করেছে? তার বাকিগুলা কেটেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকেও একটা কোরবানির পরিমাণ কি দিয়ে দেন? সওয়াব দিয়ে দেন। দেন, এটা কিন্তু সওয়াব দেন, এটা কিন্তু কোরবানির হক আদায় হবে না, বুঝে নিন। কেউ যদি মনে করে যে হুজুর আমি তো এটা কেটে রেখে দিছি, তা আমি আর গরু কোরবানি এটা দিলাম না, বুঝেন নাই মনে হয়? আরে ভাই, এটা অতিরিক্ত জিনিস, বেসিকের উপরে অতিরিক্ত আসে। বেসিকে যদি না থাকে তো আসল জিনিস কই থেকে, পরেটা কই থেকে আইব? এখন খুব মজার তরকারি হয়েছে, শাশুড়ি রান্না করছে, ওহ আম্মা এত মজা হয়েছে আপনার খাসির গোস্তটা, হ্যাঁ, গোস্ত না দিলেও চলতো, শুধু ঝোল দিয়ে ভাতক্ষণ দিত। এখন এর অর্থ কি? গোস্ত ছাড়া দিলে কি গোস্তের এই স্বাদটা এই দুইটার ভিতরে, এই শুরুয়ার ভিতরে স্বাদটাই তো আসছে গোস্তের কারণে। গোস্ত বাদ দিয়ে দিলে শুরুয়া থাকলে কোনো কাম হবে? হুদা আলু, বুঝলেন মনে হয়? এই জন্য এই টাইপের বদবুদ্ধি কেউ যদি দেয়, তাহলে বুঝবেন সে আলু মার্কা বুদ্ধি দিচ্ছে আপনাকে। এই সমস্ত বুদ্ধির আর ফান্দের চক্করে পড়বেন না। দেখবেন অনেকে বলে যে আমার হজ করে দরকার কি, নফল হজ বারবার করার দরকার কি, না করে সেই টাকা গরিব দুঃখীকে বিলিয়ে দিলেই তো হয়। সেই টাকা গরিব দুঃখীকে বিলিয়ে দিলেই হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে তোমরা একের পর এক হজ উমরা, হজ উমরা, হজ উমরা, বারবার উমরার পর উমরা, হজের পর হজ করতে থাকো। আল্লাহ যদি সামর্থ্য দিয়ে থাকেন তাহলে একের পর এক হজ আর উমরা করতে থাকো। যেবার তুমি নিজে যেতে পারছো না, তো কাউকে পাঠিয়ে দাও। আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছেন, তোমার এখানে ব্যবসা বাণিজ্যের বিশাল কাজ আছে বা বিভিন্ন সফর আছে, অনেক কাজ টাজ আছে, তুমি যেতে পারছো না, ঠিক আছে, তুমি তোমার পক্ষ থেকে একজনকে পাঠিয়ে দাও, তোমার জন্য হজ করে আসো, তুমি হজের সওয়াবটা পেয়ে যাবে। এক হাদিসের ভিতরে এসেছে, বদলি হজের ভিতরে 3 ব্যক্তি হজের সওয়াব পায়, সমান সওয়াব পায়। এক বদলি হজে কয় ব্যক্তি সওয়াব পায়? যার বদলে করা হচ্ছে, যার পক্ষ থেকে করা হচ্ছে, তিনি হজের সওয়াব পান।
যিনি করলেন তিনি সওয়াব পান, যিনি অর্থ দিলেন তিনি সওয়াব পান, যিনি করালেন তিনি কি পান? সওয়াব পান। তো হজ এক, মানে অর্থ এক হজ পরিমাণ, কিন্তু সওয়াব কয়জনের? 3 জনের। খলিফা হারুনুর রশিদ প্রত্যেক বছর 200 আলেম ওলামাকে হজে পাঠিয়ে দেন। কয়শো আলেম ওলামা? 200 আলেম ওলামাকে নিজের অর্থে, রাষ্ট্রীয় অর্থে না, সরকারি অর্থে না, কার অর্থে? বাদশার নিজের ইনকাম আছে না, সেই নিজের অর্থে থেকে উনি কি করতেন? প্রতি বছর 200 আলেম ওলামাকে হজে পাঠাইতেন। আমাদের দেশেও পাঠায়। নাম্বার 1 আলেম ওলামাকে না, নাম্বার 2 নিজের অর্থে না, জনগণের অর্থে। জনগণের অর্থে পাঠানো হয় তাদেরকে, যারা নিজের হজ 5 বার করার ক্ষমতা রাখে, তারা নাম লেখায়। বুঝেন নাই? এমনি নাস্তিক পাড়ায় নাস্তিকের খাতায় নাম লেখানো আছে, কমিউনিজমের চেতনার বিশাল ঘোষণা করা আছে, কিন্তু সরকারি হজের সুযোগ পাইলে আবার এরম করে চলে গেছে, সেলফিও দিয়ে দিছে, উনি হাজী সাহেব, সরকারি প্রোটোকল নিয়ে হজ করছেন, নাই মনে হয়। আর যদি সরকারি টাকা দিয়ে আবার হজ আলেম ওলামারে তো করায় না, যদি আলেম ওলামারে করায়ও তারপরও রাজনৈতিক অভিলাষ আর চিন্তা ভাবনা নিয়ে করে, কোন মৌলবীকে হজ করাইয়া কিনতে হবে, এই মৌলবীকে হজ করাইয়া তাকে কিনে ফেললাম, পারচেজ করলাম। কারণ মৌলবী তো এমনি টাকা নিবে না, মৌলবী হজের পাগল, আল্লাহর ঘরে যাওয়ার পাগল, তার অত টাকা নাই। হুজুর আপনাকে হজ করাবো, আপনি সরকার আপনাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন হুদা আনা বরাল লেগে। আহা কি খাতে! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই টাইপের চক্রান্তগুলা বুঝবার তৌফিক দান করে। এটা একটা কাইন্ড অফ পারচেজ, বুঝাইতে পারবো না আমি কেমনে বলি। আসলে এই সমস্ত ফান্দে পা দিতে নাই। হুজুর অনেক বড় বড় দিয়েছেন, তার বড় বড়রা দেন নাই। অধুনা যুগের কোন বড় বড় দিতে পারেন, সে আসলে বড় না, দেখতে বড় হতে পারে, পদ পদবিতে বড় হতে পারে, এখনো পর্যন্ত আকাবিরের চেতনায় বড় হইতে পারে নাই। এগুলা ঠুকরায় দেওয়ার নাম হলো বড়ত্ব। হুজুর যদি না যায় তাহলে বিভিন্ন মামলায় ফাঁসাই দিব। হ্যাঁ, অফার দিছে, যায় নাই, না গেলে মামলায় ফাঁসাই দিবে, বিভিন্নভাবে নাজেহাল করবে সিস্টেম করে। তো কি আর করা, এটা যেতে মন চাচ্ছে না, তারপরেও যেতে হচ্ছে। এটা আল্লাহ জানেন যে বেচারা মজবুর, বুঝাইতে পারেন। হ্যাঁ, এই জন্যে কেউ গেলেই আবার দালাল মনে করে ফেলেন না, যমুক হুজুর সরকারি টাকায় হজ করছে তার মানে দালাল। না না না, অনেকে মজবুর হওয়ার কারণে বাধ্য হয়ে যেতে হয়, আর অনেকে লাইন লাগায় সাইদা যায়। এই হলো পার্থক্য। তো মেরে মুহতারাম দোস্ত, নবীজি বলছেন বারবার হজ আর ওমরা করতে থাকো। কেন? বারবার হজ আর ওমরা করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন, দারিদ্র দূর করে দিবেন, অভাব দূর করে দিবেন, গুনাহ দূর করে দিবেন, অভাব দূর করে দিবেন। তো যদি গুনাহ আর অভাব দূর হয়ে যায়, তাহলে দান খয়রাত কি কম করা যায় না বেশি করা যায়? তাহলে পয়সা পাওয়ার মাধ্যম হলো বারবার হজ আর ওমরা করা। বারবার হজ আর ওমরা করলে আল্লাহ কি করেন? রিজিকে বরকত দেন, দান খয়রাতও বেশি করা যাবে। কিন্তু শয়তান এসে বুদ্ধি দেয়, এই টাকাগুলো গরিব দুঃখীর মধ্যে বিলি করে দিলে তো অনেক বেশি উপকার হতো, এই নফল হজ বারবার করে লাভ কি? নাম্বার 1 লাভ, আমার গুনাহ মাফ হইতেছে। নাম্বার 2 লাভ, আমি দান করবার মতো অতিরিক্ত অধিক অর্থ মাওলার পক্ষ থেকে পাচ্ছি, বরাদ্দ হচ্ছে। বোঝাতে পারি নাই? এই প্রশ্ন কিন্তু এখানে অপচয় বলে অনেকে, আবার এটা অপচয় হচ্ছে বলে কি বলে না? এই প্রশ্নটা 85 লাখ টাকা ধার করে এভারেস্টে চড়ছে, কয় লাখ টাকা ধার করে, সেটা আবার ফেসবুকে প্রচারও করছে। বহুত কষ্ট করে ধার দেনা করে 85 লক্ষ টাকা ধার দেনা করে এভারেস্ট জয় করেছে। তো এভারেস্ট জয় করার দ্বারা 85 লক্ষ ঋণ করে কি লাভ হয়েছে? রাস্তার ভিতর থেকে উপরে উঠতে গিয়ে খোদা না খাস্তা যদি অনেকে যেমন পড়ে যায়, মারা যায়, আল্লাহ না করুক পড়ে গেলে, মরে গেলে শহীদের সওয়াব। আরে বলেন না কেন? মৃত্যুটা শাহাদাতের দরজা।
নাকি আত্মহত্যার সামিল? তুমি খামাখা কেন ওই খাতরা নিতে গেছো যেটার কোনো লাভ নাই, না আখিরাতের দৃষ্টিতে আল্লাহর দৃষ্টিতে কোনো লাভই নেই, আর নেসেসারি জিনিস করতে গিয়ে তুমি মরছো। গুনাহের ভাগ বেশি। সেখানে যদি 85 লাখ টাকা ধার করে যায়, আর কেউ বলে এই অপচয়টা না করে এটা দান করে দিলে বেশি লাভ হতো, কি দরকার ছিল এটাতে? এই ধার কে করতে বলছে? কারো যদি বাবার অঢেল সম্পত্তি থাকে, রাখার জায়গা নাই, সে ঘুরে আইছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু মানুষের কাছে ধার দেনা করে আবার এটা 85 লাখ টাকা ধার করছে, এটা আবার কইয়া এই বিশাল কি লাভ হয়েছে? তখন দেখবেন প্রগতিশীলরা সব সামনে চলে এসেছে। আহা, এটার মান সকলে বুঝবে না, এটার মূল্য সকলে বুঝবে না, এবারে সবাই জয় করতে পারে না। আর তাছাড়া মানুষের একটা শখের বিষয় আছে না, শখের কারণে 85 লাখ টাকা ধার করে এভারেস্টে চড়া যায়, সেটাতে কোনো অসুবিধা হয় না। আর শখের বসে আল্লাহর ইবাদত হজ করলে সেটাতে সমস্যা হয়ে যায়, 7-8 লাখ টাকা হজ করলে সমস্যা হয়ে যায়। এরকম মানুষও দুনিয়াতে আছে না নাই? আল্লাহ সব দেখে, সব কথা। মা মিন কওলিন ইয়ালফিযু, তারপরে কি? ইল্লা লাদাইহি, যে কথাই মানুষ বলুক না কেন, তার পাশে পিছনে কিন্তু একজন বয়ে রয়েছে, 2 ফেরেশতা বয়ে রয়েছে, সব কাউন্ট করতেছে, হিসাব করতেছে। আল্লাহ তাআলা তো দেখতেছেন, শুনতেছেন, সবই করতেছেন। এই জন্য এই 10 রাতকে গনিমত হিসেবে কাজে লাগাই, 10 রাতকে গনিমত হিসেবে কাজে লাগাই। 3-4 দিন আগ থেকে হজের খুব শখ হইতেছে, কিন্তু এবার কেউ আমার বদলিও করায় নাই, কিছু দেয় নাই। ট্রাভেল এজেন্সিওয়ালা বলছিল, হুজুর সবসময় তো আপনি টাকা দিয়ে যান, এবার আমরা আপনাকে আমাদের অর্থ দিয়ে করাই দিই, কোনো অসুবিধা নেই। তো আমি বলছি তোমরা করানো খুবই জায়েজ, কোনো অসুবিধা নেই, কিন্তু এই নীতিতে আমি যেহেতু আগেও যাই নাই, তো এবারও যাব না, আমাকে আমার নীতির উপরে থাকতে দাও। তো নিয়ত করছিলাম এবার আর যাবো টাবো না, ব্যবস্থা না হলে, কিন্তু এখন খুব অস্থির লাগতেছে। কিছু দরকার নেই, এটা বলার অর্থ এই নয় যে আপনারা আমরা হজে পাঠান, বলার অর্থ হলো যে আপনারা দোয়া করেন, এখনো 3-4 দিন সময় আছে, এর ভিতরে যদি আল্লাহ কোনো ইন্তজাম করে দেয়। ইন্তজাম, পয়সার ইন্তজামের কথা বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি যেটা, সেটা হলো এই, কোনোভাবে যদি আমার হজের ভিসা হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর নামে যে কোনো সৌদি আরবের একটা ভিসা হইলেই হইল, যাই হাজির হয়ে হজ করে। এটা যদি কারো কাছে কোনো রাস্তা থাকে যে কোনো ভিসা করানো যাবে, এই 2-3 দিনের ভিতরে কোনো ভিসা আমাকে করাই দিতে পারবেন, কেউ যদি থাকেন তো আমাকে মেহরবানি করে একটু ভিসা করানোর হেল্পটা করেন। পয়সা কড়ির কথা বলতে পারি নাই, এই জন্য বললাম আর কি, বুঝতে পারছেন? কারো কথা বললাম, এক এজেন্সির সাথে, বাংলাদেশের খুব বিগ এজেন্সি, তো বললাম, তো উনি বললেন যে হুজুর 3-4 দিন আগেও যদি বলতেন তো তাহলে আমার কাছে একটা সিস্টেম ছিল, রয়্যাল গেস্ট হিসেবে আপনাকে পাঠিয়ে দিতাম, কিন্তু সেটা তো শেষ হয়ে গেছে মনে হয়, ওটা তো হবে না। এখন একটা হলো, কেউ যদি মরে যায়, হাজি সাহেব ডিউটি করছে, সে যাবে নিয়ম করছে, কিন্তু যাওয়ার আগে মেরে গেছে, অথবা এমন অসুস্থ হয়ে গেছে যাইতে পারতেছে না, তো তাহলে তার রিপ্লেসমেন্ট হিসেবে আরো জনকে তারা নিতে পারে, এই একটা সুযোগ হয়তো আছে। কিন্তু হেও তো দিন শেষ আছে, মাত্র 2-3 দিন। আর কেউ মরে যাক, আর তার মরার বদলে আমি গিয়ে হজে যাই, এই জিনিস কামনা তো কখনোই কি করবো টুকবো না। তো এই জন্য বললাম আর কি, একটু দোয়া টোয়া করেন। উনি আরেকটা বলছেন যে, আরেকটা হলো যে সৌদি অ্যাম্বাসেডারের সাথে যদি কারো সম্পর্ক থাকে, আপনার যদি সম্পর্ক থাকে, তো তাহলে আপনার জন্য ভিসা বের করা একদম সহজ, যে কোনো একটা ভিসা আপনাকে বের করে দিলে কোনো অসুবিধা নেই। আর সৌদি অ্যাম্বাসেডারের চাইতে বড় ক্ষমতাবান কে? ওখানে ফয়সালা হলে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে দোয়া চাইলাম, দোয়া করতে অসুবিধা নেই তো। আবার বসিলাবাসীর মতো হয়ে না যে দোয়া করলে যদি হুজুরের হজ হয়ে যায় তাহলে আগামী জুম্মায় তো থাকবো না, যে বুড়া, এরকম আবার বদদোয়া করেন না, দোয়াই করে দিয়ে ইনশাআল্লাহ কেউ দোয়া করবো, আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত পড়ে